বর্তমান বাংলাদেশের কি কি সংকট তৈরি হতে পারে এটি নিয়ে পূর্বের দুটি ভিডিওতে বলেছি যে একটি হচ্ছে কালচারাল গ্রুপ সংকট তৈরি করতে পারে, আরেকটি হচ্ছে ইসলামপন্থী কিংবা ভ্রান্ত ইসলামপন্থীরা একটা সংকট তৈরি করতে পারে। তৃতীয় সংকটটি আমাদের কাছে পরিচিত, ইতিমধ্যে বিভিন্ন রূপে এই সংকটটি তৈরি হয়েছে। এই সংকটটি হচ্ছে বিভিন্ন পেশাজীবী মানুষের মধ্যে দিয়ে একটা প্রতিবিপ্লবের চেষ্টা করা কিংবা এক ধরনের বাংলাদেশ সরকার যেন কাজ না করতে পারে এই ধরনের একটা পরিস্থিতি তৈরি করা। সেটি হতে পারে, আমরা দেখেছি প্রথম আদালত অঙ্গনে এক ধরনের সম্ভাবনা তৈরি হয়েছিল, সেটি আমরা দেখেছি পুলিশের মধ্যে এক ধরনের সম্ভাবনা তৈরি হয়েছিল, তারা কর্মবিরতিতে গিয়েছিল, আদালতের লোকজন একটা কু করার চেষ্টা করেছিল। সেটি সেনাবাহিনীদের মধ্যে আমরা একটা গুঞ্জন শুনেছিলাম যে যখন শপথ পড়ার আগে এক ধরনের একটা সম্ভাবনা ছিল। আমরা সর্বশেষ আনসারদের মধ্যে দেখলাম, এরপরে আমরা রিকশাওয়ালাদের মধ্যে দেখলাম। তার মানে আমরা একটা কমন নেচার দেখছি এই রাষ্ট্রকে প্রবলেমে ফেলার জন্য। যখন সারা দেশের মানুষ একত্রিত হয়ে বন্যার জন্য কাজ করছে, তখন আনসাররা এক ধরনের একটা ঝামেলা লাগানোর চেষ্টা করলো। যদিও আনসারদের সাথে মিটিং হয়েছে, তাদের থেকে সময় নেওয়া হয়েছে যে তাদের এইগুলো নিয়ে দেখবে বসবে, কিন্তু একটা গ্রুপ এই কাজটা করলো। তার মানে আওয়ামী মনোভাব যারা ধারণ করে এরকম কিছু মানুষ এই কার্যক্রমটি চালিয়ে যাবে বলে আমি অনুমান করছি। কারণ এটি এক একটা পেশাজীবী সংগঠন দিয়ে, কারণ সামনে আমার কাছে মনে হয় একটা বড় বিপ্লবের চেষ্টা করতে পারে, মানে বিপ্লব বলা তো ভুল, এক ধরনের কুয়ের চেষ্টা করতে পারে। সেটি হচ্ছে বিদ্যুৎ সেক্টরের জায়গাগুলো দিয়ে, সেটি চেষ্টা করতে পারে গ্যাস সেক্টরের জায়গাগুলো দিয়ে, পানির সেক্টরের জায়গাগুলো, মানে যেই জায়গাগুলোতে জনমানুষের নির্ভরশীলতা রয়েছে, এই রকম জায়গাগুলো দিয়ে আওয়ামী লীগ কিংবা আওয়ামী মনোভাবী যারা বাংলাদেশকে প্রশ্নবিদ্ধ করতে চায় এই মানুষগুলো বিভিন্নভাবে আমাদেরকে বিপদে ফেলার চেষ্টা করতে পারে। আমার কাছে মনে হয় যে বর্তমান সরকারের জন্য খুব জরুরি ভিত্তিতে জনমানুষ নির্ভরশীল, সেটা পরিবহন সেক্টর একটি বড় সেক্টর, সেটা পরিবহন সেক্টর হোক, সেটা বিদ্যুৎ সেক্টর হোক, কিংবা সেটা গ্যাস হোক, পানি হোক, হ্যাঁ এই ধরনের, বা সেটা মোবাইল কোম্পানি কেন্দ্রিক হোক, মানে যেটাই হোক না কেন, এই প্রত্যেকটা সেক্টর খুব গুরুত্ব সহকারে এটি আইডেন্টিফাই করতে হবে। এবং এইখানে কারা এই ধরনের বিপ্লব চেষ্টা করতে পারে, কারা এই ধরনের কুয়ের চেষ্টা করতে পারে, সেই মানুষগুলোকে আইডেন্টিফাই করতে হবে এবং তাদেরকে সেই পজিশনগুলো থেকে সরিয়ে দিতে হবে। যেমন আমরা আনসারদের পরবর্তী সময়ে, আমি কালবেলার সম্ভবত একটা নিউজে দেখেছি যে এনামুল হক শামীম, যিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা এবং সম্ভবত পানি উন্নয়ন প্রতিমন্ত্রী, ওনার ভাই একজন আনসারদের যেই আন্দোলনটা হয়েছে সেখানে নেতৃত্ব দিয়েছে। সো এইরকম মানুষগুলো, এবং ওনার সময় নাকি প্রচুর পরিমাণে 1 লাখ 2 লাখ টাকা নিয়ে তারপর হচ্ছে আনসারদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, ওই মানুষগুলো দিয়ে আসলে এই ধরনের কাজগুলো করার চেষ্টা করা হচ্ছে। সো সরকার যদি এটিকে রাইটলি আইডেন্টিফাই করতে না পারে যে আসলে কোন সেক্টরগুলো সামনে সম্ভাবনা আছে এই ধরনের বিপদে ফেলার কিংবা আন্দোলন করার, এবং কোন মানুষগুলো এই কাজগুলো করতে পারে, তাহলে কিন্তু প্রতিনিয়ত বিপ্লব থামাতেই মানে থামাতে থামাতেই এই সরকারের অর্ধেক সময় চলে যাবে। এক্ষেত্রে গোয়েন্দা বাহিনীগুলোকে ব্যবহার করা যেতে পারে এবং বিভিন্ন জায়গার যারা যে সমস্ত সেক্টরগুলো রয়েছে সেই সেক্টরগুলোতে এই ধরনের গণ অভ্যুত্থানের চেতনা স্পিরিট ধারণ করে সেই মানুষগুলোকে ওখানে দায়িত্ব দেওয়া যেতে পারে। এবং ডক্টর ইউনূস খুব রাইটলি বলেছে যে গত 15 বছর এমন একটা সিস্টেম তৈরি হয়েছে, অনেক মানুষের এখানে ক্ষোভ তৈরি হয়েছে, দুঃখ তৈরি হয়েছে, কিন্তু আমরা বুঝবো তারাই আসলে দুঃখগুলো সমাধান করার জন্য আসছেন, যারা সময় দিতে চায়, যারা আলোচনার মাধ্যমে লিখিত মাধ্যমে দাবিগুলো পেশ করতে চায়, তাদেরই আসলে সৎ ইন্টেনশন আছে, তাদেরকে গুরুত্ব দিতে হবে। শুধুমাত্র প্রতিবিপ্লব কু বলে তাদেরকে প্রতিপক্ষ বানিয়ে ফেললে চলবে না। আমি প্রত্যেকটা ভিডিওতে বলছি, ইনক্লুসিভ বাংলাদেশ তৈরি করার ক্ষেত্রে প্রত্যেকটা জাতি, ধর্ম, গোষ্ঠী, বর্ণ, পেশা সবাইকে ইনক্লুড করতে হবে। আপনি কাউকে শুধুমাত্র এক্সক্লুড করবেন যে আসলে এই গণঅভ্যুত্থান স্পিরিট ধারণ করে না, সেটি বললেও বিপদ, তখন আবার এই এক্সক্লুড সংখ্যাটা অনেক বেশি হয়ে যাবে। এজন্য আমার কাছে মনে হয় যে আমাদের প্রত্যেকটা সেক্টর, সেটা গোয়েন্দার মাধ্যমে হোক, রাইটলি আইডেন্টিফাই করতে হবে এবং সত্যি যেই সমস্যাগুলো অল্প সময়ের মধ্যে সমাধান করা সম্ভব সেই সমস্যাগুলোর ব্যাপারে গুরুত্ব দিয়ে খুব দ্রুত সময় সমাধানের দিকে যেতে হবে। নয়তো আমাদের শুধুমাত্র এই ঠেকাতেই এই অন্তর্বর্তীকালীন সরকারের সব সময়গুলো চলে যাবে। ধন্যবাদ।